আমরা সবাই মিলে এক পক্ষে, আমি একা এক পক্ষে। সুবহানাল্লাহ বলেন। কারণ পাওয়ার দিয়েছেন কে? আপনার আমার মালিকের নাম কি? জমিনের মালিকের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মওজা দিয়েছেন মূসা পয়গম্বরকে। ওই মূসা পয়গম্বরের হাতের লাঠি মওজা দিয়ে বলছেন, ও মূসা, সমস্ত জাদুবিদ্যার চোখের মধ্যে তোমরা আঙ্গুল লাগায়া দিবা। তুমি একাই আঙ্গুল লাগায়া দিবা। কেমনে লাগায়া দিব? কেমনে লাগায়া দিব? বলে মূসা পয়গম্বরের হাতের লাঠিটা সাপ হয়ে যায়। এবার সমস্ত পয়গম্বরের উম্মতরা মুসলমান হয় নাই, কাফের হয়ে গেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে আক্রমণ করতেছে। এবার সবাই মিলা যত জাদু আছে জাদু দিয়া মূসা পয়গম্বরকে ঘাস করার জন্য, মূসা পয়গম্বরের লাঠিকে ঘাস করার জন্য সুন্দরভাবে সমস্ত জাদুবিদ্যার যত গুণ আছে, হাজার হাজার সাপ মূসা পয়গম্বরের লাঠির বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে। মূসা পয়গম্বর যখন বললেন, হে লাঠি, দেরি করবা না, দেরি করবা না, সাপ তুমি ভয়ঙ্কর রূপে তুমি সাপের রূপ ধারণ করে দাও। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিকে যখন বললেন, তুমি লাঠি সাপের রূপ ধারণ করে দাও, সাপ একটা, তার মুখ হচ্ছে 70টা। কয়টা? 70টা মুখ। এই 70টা মুখ মূসা পয়গম্বর এই সাপের 70টা মুখ দিয়ে হাজার হাজার সাপ একসাথে গিলে সমস্ত জাদুবিদদের চোখের মধ্যে লজ্জার একটা পর্দা ফেলাইয়া দিয়েছেন। এবার সমস্ত কাফের কুফাররা, হাজার 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 কাফেররা, জাদুবিদ্যার সমস্ত বড় বড় পণ্ডিতরা চলে আসছে মূসা পয়গম্বরের এই মজা দেখার পরে। এখান থেকে লক্ষাধিক, অগণিত, হাজার হাজার, লক্ষ লক্ষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মূসা পয়গম্বরের মুজিজা আল্লাহ পাক দান করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করলেন। কেমন মুজিজা? তদানীন্তন সময়ের সবথেকে বেশি চিকিৎসাবিদদের একটা চরম দুর্যোগ সময় ছিল, চিকিৎসাবিদদের স্বর্ণের যুগ ছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, আমি আল্লাহ তোমাকে একটা মুজিজা দান করলাম। বলে, কি মুজিজা? বলে, সবথেকে বড় চিকিৎসক হিসাবে, শ্রেষ্ঠ চিকিৎসক হিসাবে আমি আল্লাহ তুমি মূসাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম। এরকম যদি আমরা বলতে চাই, আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে মুজিজা দান করছেন। আর আপনার আমার নবীকেও একটা মুজিজা দান করছেন। সেই নবীর মুজিজা হচ্ছে কি? আওয়াজ দিয়া বলে। সেই আল্লাহ পাকের পয়গম্বরের নবীর মুজিজার নাম হচ্ছে কোরআন। বলেন তো দেখি, আপনার নামে যদি জান্নাতের ময়দানে একটা গাছ থাকে, তাহলে আপনি কি, আমি আর আপনি জাহান্নামের আগুনে জ্বলবো? কারা কারা জান্নাতে যাইতে রাজি না? দুহাত তুলে দেখান। আপনারা যাইতে রাজি না? কি বুঝে হাত উঠাইছেন? যাইতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এখন যারা সুবহানাল্লাহ বলবে তাদের নামে একটা গাছ রোপণ হয়ে যাবে। এখন যারা বলছেন আরেকটা, এখন যারা বলবে আরেকটা, এখন যারা বলবে আরেকটা, আরে ভাই, জান্নাতে গাছ রোপণ করতেছেন, সাধারণ কোনো কথা? যাই হোক বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতটুকুকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে শামিলে হাল হয়। মুসলমান বন্ধুগণ আমার, আজকে তামাম দুনিয়াতে ইহুদি খ্রিস্টানেরা যত বেশি মুসলমানদের যত বেশি ইহুদি খ্রিস্টানেরা ক্ষতি করছে, তার থেকে বেশি ক্ষতি করতেছে আপনার আমার মতো নামদারি মুনাফিক মুসলমানেরা। কথা বলেন না কেন ভাই? আজও পর্যন্ত কোরআনের বিপক্ষে, রসুলের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যতটা অন্যান্যরা কটূক্তি করেছে, তার থেকে বেশি কটূক্তি করেছে মুসলমান সন্তানেরা। গত কয়েকদিন আগে আপনারা দেখেন নাই যে শরীয়তপুরের একটা সন্তান আল্লাহ রসুলকে নিয়ে কঠিনভাবে গালিমন্দ করেছে, কঠিনভাবে আক্রমণ করেছে, রসুলকে কঠিনভাবে গালি দিয়েছে। পরে 2 দিন পরে দেখা গেল তার বাবা তাকে ত্যায্য করে দিয়েছে। তার বাবা তাকে ত্যায্য করে দিয়েছে। সে তো একজন মুসলমানের সন্তান, সে একজন তাসলিমা নাসরিন কিসের সন্তান?
মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও আজকে মুসলমানের ঈমান, মুসলমানের ইসলাম, মুসলমানের নবী, মুসলমানের মালিক আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা করছে না? করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা ষড়যন্ত্র কত করবা? এই ষড়যন্ত্র সব কিছু উপেক্ষা করে আমি আল্লাহ ইসলাম এবং মুসলমান কোরআনকে বুলন্দিত করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কে যথেষ্ট ভাই? আওয়াজ দিয়া বলেন। দরজাটা একটু খুলে দেন, তাহলে আওয়াজটা একটু আসবে এদিকে। তাহলে বন্ধুগণ আমার, কোরআনের হেফাজত দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ সারা দুনিয়াতে যত রাজা বাদশাহ আসুক আর যত কিছু হোক আর যত চক্রান্ত হোক না কেন, চক্রান্ত হবে দুনিয়ার জমিনে, আর এই চক্রান্তর বিরুদ্ধে বাস্তবায়ন হবে আরশে মহল্লাতে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। চক্রান্তের বিরুদ্ধে বাস্তবায়ন কোথায়? আরশে আজিমে। আল্লাহ তো দাঁড়ায় আছেন, অপেক্ষায় আছেন। আল্লাহ বলতেছেন, মুসলমান তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। তোমাদের বিরুদ্ধে যত পরাশক্তি তোমাদের বিরুদ্ধে আক্রমণ করুক না কেন, তোমরা সোচ্চার হয়ে আমি আল্লাহ পাকের উপর ইয়াকিন রাখো। আজ হোক, কাল হোক, আর 1 যুগ আর 2 যুগ 100 বছর পরে হোক, আমি পুরা পৃথিবীর সমস্ত নাস্তিকার, মোরতাদ, অমুসলিম, কাফের, কুফফার থেকে নেস্তনাবুদ করে দিব। নেস্তনাবুদ করে দিব। ইতিহাস সাক্ষী হয়েছে, ভবিষ্যতেও হবে। সামনে এমন সময় আসতেছে, আমরা না দেখলেও আমাদের ছেলে সন্তানরা কিন্তু দাজ্জালকে পেয়ে যাবে। আমরা পাবো না, আমাদের ছেলে সন্তান দাজ্জাল পেয়ে যাবে। আর আমরা যদি আল্লাহ পাক আরো 50, 60, 100 বছর হায়াত দিয়া দেয়, তাহলে তো আমরাও দাজ্জালকে পেয়ে যাব। আছি কোথায় আমরা? পৃথিবী কোন দিকে মুড় দিচ্ছে? এই তো কয়েক বছরের ভিতরে এমন একটা দুর্যোগ পুরা পৃথিবীর মধ্যে আসবে, এই দুর্যোগকে মোকাবেলা করার মতো কোনো ব্যক্তি, কোনো রকমের কোনো যত পরাশক্তি, এই দুর্যোগকে মোকাবেলা করার মতো কোনো শক্তি নেই। আসতেছে সামনে এগুলা, ওলামায়ে কেরাম বহু আগ থেকে বলতেছে, কিন্তু আমরা মানতেছি না, বুঝতেছি না। এমন অবস্থা শুরু হয়ে গেছে, তেল সংকট পুরা পৃথিবীর মধ্যে। কথা বলেন না কেন? তেল সংকট পুরা পৃথিবীর মধ্যে। স্বর্ণের খড়ি পাওয়া গেছে সৌদি আরবে। ওইদিকে দেখা যায় ফসল ফলাদি, খাবারে কারেন্ট নাই, ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। তার কারণ কি? একবার ভাবছেন? আমরা তো সরকারকে ঠিকই বকা দিচ্ছি, উদাহরণ দিয়ে বলতেছি। আমরা কারেন্টের দায়িত্বশীলদেরকে বকা দিচ্ছি, কিন্তু না, তার পিছনে কঠিন রহস্য লুকায়িত আছে। আমরা এগুলা বুঝতেছি না, কোরআন আজকে ঘাটতেছি না, কোরআনের গবেষণা আমরা করতেছি না। ওলামায়ে কেরাম কথা বললেও এটা ভালো করে আমরা শুনতে চাচ্ছি না। এই জন্য এখন থেকে দোয়া করা দরকার। সামনে যে করোনা মহামারী গেছে, তার থেকে বড় মহামারী সামনে আসতেছে। এই জন্য আমাদের সমস্ত মুসলমানেরা, আল্লাহ রাসূল বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদেরকে কোনো পরাশক্তি, তোমাদের করে কোনো দুর্যোগ, তোমাদেরকে কোনো মহামারী ততক্ষণ পর্যন্ত আক্রমণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা 2টা জিনিস শক্ত করে ধরবা। 1 নাম্বার কিতাব আল্লাহ। কার কিতাব? আল্লাহর কিতাব। 2 নাম্বার রাসূলের সুন্নাত, আখলাক, আদর্শ। এই 2 জিনিস তো আজকে মুসলমান সন্তান থেকে বহু দূরে। মুসলমান সন্তান থেকে বহু দূরে এই 2 জিনিস। আজকে মুসলমান সন্তানেরা এই কোরআন এবং রাসূলের আখলাক, চরিত্র আজকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের ছেলেরা নিছে মুসলমানের আখলাক, আর আমরা নিছে ইহুদি খ্রিস্টানদের আখলাক। মুসলমানরা নিছে ইহুদিদের আখলাক নিয়েছে, আর ইহুদিদের কাছে আজকে বাংলাদেশের হিন্দু ব্যবসায়ীর কাছে যাইয়া মুসলমান শান্তি পায়, কিন্তু মুসলমান ব্যবসায়ীর কাছে যাইয়া আরেক মুসলমান শান্তি পায় না। কথাগুলা গভীরভাবে বুঝবেন, এগুলা বুঝার ব্যাপার। মায়ের আসতেছে কপালে, আল্লাহ আমাদেরকে হেফাজত করার সবাই আমিন। তাহলে আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন। সুতরাং এই পৃথিবীর মধ্যে যদি কোনো পরাশক্তি ইসলাম এই কোরআনের বিপক্ষে আন্দোলন করতে যায়, কখনো পারবে? পিছনেও পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, রাসূলকে মুজিজা স্বরূপ দিয়েছেন। কি স্বরূপ বলেন? রাসূলকে মুজিজা স্বরূপ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীম মুজিজা স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীকে একটা একটা করে সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করছেন। কি মুজিজা? তদানীন্তন সময়ের জাদু বিদ্যার বিরাট রমরমা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে একটা মুজিজা দান করলেন। বলে মুজিজাটা কি? বলে তার হাতের লাঠিটা যখন মূসা পয়গম্বর বলতেন কুন ফায়াকুন লাঠি হয়ে যাও, হাতের লাঠিটা কুন ফায়াকুন বলতে না বলতে হাতের লাঠিটা সাপ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? হাতের লাঠি সাপ হয়ে যাইত। মূসা পয়গম্বরের বিরুদ্ধে সমস্ত দুনিয়ার জাদুবিদ্যা লেগে গেল, কোনোভাবেই পারতেছে না। একদিন মূসা পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, না না, তোমরা একজন একজন করে আমার কাছে আসবা না, তোমরা সমস্ত পৃথিবীর সমস্ত জাদুবিদ্যার গুণ যাদের কাছে আমার কাছে নিয়ে আস, তোমরা সবাই মিলে এক পক্ষে, আমি একা এক পক্ষে। সুবহানাল্লাহ বলেন। কারণ পাওয়ার দিয়েছেন কে? আপনার আমার মালিকের নাম কি? জমিনের মালিকের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন মূসা পয়গম্বরকে। ওই মূসা পয়গম্বরের হাতের লাঠি মুজিজা দিয়ে বলছেন, ও মূসা, সমস্ত জাদুবিদ্যার চোখের মধ্যে তোমরা আঙ্গুল লাগায়া দিবা, তুমি একাই আঙ্গুল লাগায়া দিবা। কেমনে লাগায়া দিব? কেমনে লাগায়া দিব? বলে মূসা পয়গম্বরের হাতের লাঠিটা সাপ হয়ে যায়। এবার সমস্ত পয়গম্বরের উম্মতরা মুসলমান হয় নাই, কাফের হয়ে গেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে আক্রমণ করতেছে। এবার সবাই মিলা যত জাদু আছে জাদু দিয়া মূসা পয়গম্বরকে ঘাস করার জন্য, মূসা পয়গম্বরের লাঠিকে ঘাস করার জন্য সুন্দরভাবে সমস্ত জাদুবিদ্যার যত গুণ আছে হাজার হাজার সাপ মূসা পয়গম্বরের লাঠির বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছে। মূসা পয়গম্বর যখন বললেন, হে লাঠি, দেরি করবা না, দেরি করবা না, সাপ তুমি ভয়ঙ্কর রূপে তুমি সাপের রূপ ধারণ করে দাও। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিকে যখন বললেন, তুমি লাঠি সাপের রূপ ধারণ করে দাও, সাপ একটা, তার মুখ হচ্ছে 70টা। কয়টা? 70টা মুখ। এই 70টা মুখ মূসা পয়গম্বর এই সাপের 70টা মুখ দিয়া হাজার হাজার সাপ একসাথে গিলে সমস্ত জাদুবিদদের চোখের মধ্যে লজ্জার একটা পর্দা ফেলাইয়া দিয়েছেন। এবার সমস্ত কাফের কুফাররা, হাজার 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 কাফেররা, জাদুবিদ্যার সমস্ত বড় বড় পণ্ডিতরা চলে আসছে মূসা পয়গম্বরের এই মুজিজা দেখার পরে। এখান থেকে লক্ষাধিক, অগণিত, হাজার হাজার, লক্ষ লক্ষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মূসা পয়গম্বরের মুজিজা আল্লাহ পাক দান করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দান করলেন। কেমন মুজিজা? তদানীন্তন সময়ের সবথেকে বেশি চিকিৎসাবিদদের একটা চরম দুর্যোগ সময় ছিল, চিকিৎসাবিদদের স্বর্ণের যুগ ছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, আমি আল্লাহ তোমাকে একটা মুজিজা দান করলাম। বলে কি মুজিজা? বলে সবথেকে বড় চিকিৎসক হিসাবে, শ্রেষ্ঠ চিকিৎসক হিসাবে আমি আল্লাহ তুমি মূসাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম। এরকম যদি আমরা বলতে চাই, আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে মুজিজা দান করছেন। আর আপনার আমার নবীকেও একটা মুজিজা দান করছেন। সেই নবীর মুজিজা হচ্ছে কি? আওয়াজ দিয়া বলে। সেই আল্লাহ পাকের পয়গম্বরের নবীর মুজিজার নাম হচ্ছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে দুনিয়ার মধ্যে পাঠানোর সময় পুরা জাজিরাতুল আরবের মধ্যে, আরব বিশ্বের মধ্যে আরবি ভাষা চর্চার বিরাট একটা প্রচুর চর্চা ছিল। এবার আল্লাহ পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাবেন, এই জন্য আরবি ভাষার সাহিত্যের চর্চা দিয়া পুরা পৃথিবীর মধ্যে একটা রমরমা পরিবেশ চলতেছে। আমরা যখন বর্তমান সময়ে ইংরেজি শেখার জন্য চীন যাই, রাশিয়া যাই, আমেরিকা যাই, লন্ডন যাই, কথা কন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আরবি ভাষা শেখার জন্য তাম দুনিয়ার থেকে মক্কা যাইতো, সৌদি আরবে যাইতো,
সবাই আরবি ভাষা সাহিত্যের চর্চা করত। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীকে পাঠাইয়া পবিত্র কোরআন কারীম নাজিল করে দিয়েছেন। এবার আল্লাহর নবী পবিত্র কোরআন কারীম থেকে মানুষকে সবক দেয়, মুসলমান হওয়ার জন্য আহ্বান করে। এই অবস্থা দেখা আল্লাহর নবী কোরআন কারীম তেলাওয়াত করতেছে, কাফের কুফাররা মুগ্ধ হতে হতে একের পর এক ওসমান, আলী, আবু বকর এরকম করে করে যত বড় বড় সাহাবীরা, আজকে আমরা মুসলমানদের মধ্যে সাহাবীদের শ্রেষ্ঠত্বের আসনে যারা বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করছেন, সবাই কিন্তু আবু জাহেলের সাথী ছিল কিনা? ছিল না। যখন নাকি মায়ার নবী আমার পবিত্র কোরআন কারীমের চর্চা শুরু করলেন, প্রচার শুরু করলেন, একের পর এক কালিমা পড়া পড়া মায়ার নবীর হাতের মধ্যে কালিমা পড়া পড়া মুসলমান হয়ে যায়। অমত অবস্থায় আবু জাহেল চিন্তা করতে লাগতেছে, মুহাম্মদের কালিমাটা বন্ধ করতে হবে। মুহাম্মদের কালিমা, মুহাম্মদের রবের যে আসমানি কিতাব নাজিল করছে, ওই আসমানি কিতাব, এই আসমানি কিতাবের চর্চা মক্কার মধ্যে বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করা যায়? এবার আবু জাহেল দারুন নদওয়া নামক সংসদ ভবনের মধ্যে তার সমস্ত নেতাদেরকে নিয়ে একত্রিত হইয়া পরামর্শের মধ্যে বসে গেল। বলে কি পরামর্শের মধ্যে বসে? মুহাম্মদের জবানকে বন্ধ করতে হবে। কেমনে জবানকে বন্ধ করা যায়? বলে মুহাম্মদের জবানকে বন্ধ করার জন্য মুহাম্মদ যে ভাষা দিয়া পবিত্র কোরআন কারীম আমাদের সামনে উপস্থাপন করে, এটা কিন্তু মুহাম্মদের মুখের মধ্যে একটা জাদু, মুহাম্মদের মুখের একটা আকর্ষণ। এই জাদু মুহাম্মদের জাদু দিয়া সমস্ত মানুষদেরকে মুসলমান বানায় দিচ্ছে। এটা যদি তোমরা মুসলমানের বিপক্ষে কাউকে দাঁড় করাতে চাও, তাহলে অবশ্যই মুহাম্মদের বিপরীতে আরেকজন বড় জাদুবিদ্যার বড় গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নিয়ে আসতে হবে। কোত্থেকে নিয়ে আসা যায়? এবার দারুন নদওয়া নামক সংসদ ভবনের মধ্যে পরামর্শ হয়ে গেল, ইয়ামিন শহর থেকে একজন বড় জাদুবিদ, তার নাম হচ্ছে জামাআত। এই জামাআতকে মক্কার মধ্যে ভাড়াটিয়া হিসাবে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাক দিয়া বলে, আমার ভাতিজা মুহাম্মদ এমন কালাম পড়ে, আর কালামের মধ্যে এত মজা, এই মজার আকর্ষিত হইয়া সমস্ত আমার দলের লোকেরা একের পর এক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার কালিমার আওয়াজ এবং কোরআনের আওয়াজকে তুমি বন্ধ করতে হবে। বলে তোমার ভাতিজা কই নিয়ে আসো। আল্লাহর নবী ডাক দিছে, আবু জাহেল ভাতিজা আসো কোথায়? তুমিও তোমার জাদু দিয়ে তুমি আমার দলের লোকদেরকে একের পর এক মুসলমান বানাইয়া তোমার মুসলমানের সংখ্যা বাড়িয়ে দিচ্ছ, আমার সংখ্যা কমিয়ে দিচ্ছ। সুতরাং আমি এমন এক ব্যক্তিকে নিয়ে আসছি, এই ব্যক্তির সামনে তুমি কখনো পারবা না। এবার জামাআত যখন নাকি আল্লাহ রসুলের সামনে জামাআত চলে আসছে, এবার জামাআত ডাক দিয়া বলছে, মুহাম্মদ তুমি যেই জাদু দিয়া পবিত্র কোরআন কারীমের চর্চা করো, পবিত্র কোরআন কারীমের প্রচার করো, এই জাদু বিদ্যার যত সর্বোচ্চ জাদু আছে, এই জাদু দিয়া তুমি আজকে সর্বপ্রথমেই তোমার কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষকে শোনায়া দাও। তারপরে আমি আমার জাদু দিয়া মানুষকে আকর্ষিত কইরা কাফের বানাবো, তুমি মুসলমান বানাও। আল্লাহর নবী ডাক দিয়া বলতেন, জামাআত আমি পরে বলবো, তুমি আগে বলো, তোমার জাদু আগে প্রকাশ করো। জামাআত বলে, না আপনি বলেন। মুহাম্মদ বলেন, আল্লাহর নবী বলেন, না আগে তুমি বলো। এরকম করতে করতে জামাআতের সাহস হচ্ছে না আল্লাহর নবীর সামনে আগে তার জাদুবিদ্যার তার প্রচারটা করবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী এক পর্যায়ে তেলাওয়াত
তেলাওয়াত বন্ধ করে দিছেন। অমত অবস্থায় জামাত ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ তুমি কেন তেলাওয়াত বন্ধ করলা? তোমার তেলাওয়াতের এত আকর্ষণ, এত মজা, এত মজা, আমি এই মজা শেষ করতে পারলাম না, তুমি আবার তেলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী আবার তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করতে করতে জামাতের চোখ দিয়া ফোঁটা ফোঁটা হয়ে পানি বের হয়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও জামাত তুমি না আমার ইসলামকে ধ্বংস করার জন্য, তুমি না আমার বিপরীতে আমাকে ধ্বংস করার জন্য, আমাকে বেইজ্জত করার জন্য মক্কার মধ্যে চলে আসলা, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? চোখের পানি ফালায়া ফালায়া কান্দো। এবার ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি দুনিয়ার মধ্যে বহু সাহিত্যের কিতাব পড়লাম, গল্পের বই পড়লাম, আমি বহু ধরনের গজল শুনলাম, গান শুনলাম, বহু ধরনের আমি কৌতুক শুনলাম, কিন্তু তোমার জবান থেকে যে কোরআন কারীমের তেলাওয়াতের মজা আর পাওয়ার, এই পাওয়ারটা আমি কোনোদিন জীবনে কোথাও শুনি নাই, কোথাও শুনি নাই, কোথাও শুনি নাই। তোমার তেলাওয়াতের আকর্ষিত হইয়া এই আবু জাহেল সহ মক্কার সমস্ত কাফের কুফাররা যদি তোমার উপরে কালিমা না পড়ে, ও মুহাম্মদ আপনি হাতটা বাড়ায়া দেন, বাড়ায়া দেন, বাড়ায়া দেন, আমি আপনার উপর কালিমা পইরা আপনার উপর বিশ্বাস করে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পাওয়ার কিসের আওয়াজ দিয়া বলেন? কোরআনের পাওয়ার। এই কোরআনের পাওয়ার যেখানে লাগবে সেই জায়গায় দামি হয়ে যাবে। কোরআনের পাওয়ার চেয়ারে লাগছে, চেয়ার দামি হয়ে গেছে। কোরআনের দাম পাওয়ার, কোরআনের স্পর্শ একটা কাপড়ে লাগছে, এক কাপড়টা একটা জীর্ণ শীর্ণ কাপড় ছিল, যখন কোরআনের বস্ত্রী হয়ে গেছে এই কাপড়টা দামি না কম দামি? অথচ এই কাপড়টা পায়ে লাগছে, আমরা গুরুত্ব দেই নাই। যখন কোরআনের গিলাফ হয়ে গেছে তো এই কোরআনুল কারীমের গিলাফ হওয়ার কারণে ওটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ আছে না নাই? রেহাল হয়ে গেছে। একটা পরিত্যক্ত কাঠ, এই কাঠটা হচ্ছে আপনার বিভিন্ন জিনিস বানাতে গেলে ফার্নিচারের দোকানে কাঠ পরে থাকে, এটা কোনো কাজে লাগে না। কোরআন কারীমের যখন রেহাল হয়ে যায়, এই রেহালে পা রাখলে মানুষ বুকে রাখে, মুখে চুমা দেয়, মাথায় ওঠায়, সম্মান আছে কিনা নাই? আছে কিনা নাই? এই চেয়ার মানুষ ব্যক্তির দাম আল্লাহ পাক বাড়ায় দেয়। কোরআনের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। একজন ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এফআরসিএস, যত বড় বড় গুণ আছে, যত বড় শিক্ষা আছে, সব শিক্ষা অর্জন করছে। এবার দেখা যায় আমাদের কাছে মাহফিলে আমরা বিভিন্ন জায়গায় গেলে এবার বলে, হুজুর আমি অমুক কমান্ডারে ছিলাম, অমুক পুলিশের অমুক বড় অফিসার ছিলাম, আমি বিচারপতি ছিলাম, আমি অমুক ছিলাম, তমুক ছিলাম, এবার আমার কোনো কাজ নাই, রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেছি। মসজিদে একটা কোনায় কোনায় বসে বসে আল্লাহর বান্দা তসবিহ দেবে আর ইবাদত করে নামাজ পড়ে, তার কোনো দাম নাই। আমাদের সিলেটের আব্দুল মুহিত, সে বাংলাদেশের কি ছিল? অর্থমন্ত্রী ছিল। আমি গত কয়েক বছর আগে যখন অর্থমন্ত্রী যেই বছরে তিনি স্থগিত করেন, তার সময় মেয়াদ যখন চলে যায়, আমি সিলেট থেকে ঢাকা আসবো বিমানে, এয়ারপোর্টে গিয়েছি, দেখি আল্লাহর বান্দাকে, সেও ঢাকা আসবে কিন্তু তার সাথে আর কোনো পুলিশ নাই, বাহিনী নাই, কিছুই নাই, সে একা একা, পাশে দুইজন ব্যক্তি হুইল চেয়ারে কইরা কইরা বিমানে উঠাইতেছে। তখন মনে বুঝাইলাম, হ্যাঁ মন, এই ব্যক্তির পিছনেও তো কয়েক মাস আগে কয়েকশো পুলিশ প্রোটেকশন দিয়া বিভিন্ন অনুষ্ঠান নিয়ে যাইতো, প্রোটেকশন দিয়া এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কত উঠাইছে আর কত নামাইছে। এখন তার সম্মান আসেনি? কথা বলে আসেনি? বরঞ্চ কোরআনের পাওয়ার, আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক এত দাম দিয়েছেন। আপনারা দেখেছেন এই যে আমাদের কারিমিয়া মাদ্রাসার মধ্যে আহমদ শফী সাহেব আসলেন কিনা? আসছেন না? হেলিকপ্টারের মধ্যে আসছেন, এনেই তো মনে নামছিল হেলিকপ্টারটা, এই জায়গায় নামছে। উনি হেলিকপ্টারে মানুষ নেওয়ার জন্য এতটা পাগল হয়ে গেছে, এক পর্যায়ে উনি বলতেছেন, হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মতো হয়ে গেছে ভাই? রিকশার মতো হয়ে গেছে। হ্যাঁ, রিকশার মতো হয়ে গেছে। এই কোরআনের পাওয়ারের কারণে যখন একটা ব্যক্তি কোরআন ওয়ালা হয়ে যায়, কোরআন তার জীবনের মধ্যে ফিট করে ফেলে, সে যত বয়স্ক হবে তার দাম আল্লাহ পাক তত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কোরআনে এত দাম, কোরআনে এত পাওয়ার। এই কোরআনের সবক আজকে দেওয়ার জন্য, নেওয়ার জন্য আপনারা আসছেন, শোনার জন্য। আজকে বাচ্চারা কোরআনুল কারীমের সবক নিবে। আমার মুসলমান বন্ধুগণ,
এই পবিত্র কোরআন কারীমের হাফেজ যদি আপনার সন্তানকে আপনি বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীদেরকে সামনে রেখে, লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে, এতগুলো আউলিয়া কেরামদেরকে সামনে রেখে হাফেজে কোরআনদের বাবাকে ডাক দিবেন, ও হাফেজে কোরআনের বাবা আসেন আসেন। যখন আল্লাহ পাকের স্বয়ং কুদরতের সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই হাফেজে কোরআনের বাবার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের মুকুট পরাইয়া দিবে। জাতি সুবহানাল্লাহ বলতে চায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে বলবেন, ও হাফেজে কোরআন, তোমার দুনিয়ার মধ্যে যেরকম তুমি সুন্দরভাবে ধীরস্থিরভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে থাকো, হাফেজে কোরআন তেলাওয়াত করা শুরু করবে, এক পর্যায়ে সূরা নাস পর্যন্ত পড়তে থাকবে, পড়তে একদম উপরে হিসাব করে দেখবে 6666 তালার উপরে আমি উঠে গেছি। সুবহানাল্লাহ বলবেন নি সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের কত পাওয়ার, বলে এক একটা তালার ভিতরে এক তালার মধ্যে পার্থক্য ফাঁকা কতটুকু, বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা, জান্নাতের ময়দানে একজন হাফিজে কোরআনদের এক তালার পরিমাণ ততটুকু ফাঁকা হবে। সুবহানাল্লাহ। কি হাফিজে কোরআন বাবা হইবেন নি আপনারা? হ্যাঁ, এবার জান্নাতি ব্যক্তি এই যে হাফিজে কোরআন ঢুকতে চাবে জান্নাতে, এবার দেখবে তার বাবা জাহান্নামী, তার আত্মীয় স্বজন জাহান্নামী, তার দাদারা জাহান্নামী, দাদিরা জাহান্নামী। এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি একা একা যাব না, আমার ডানে বামের সামনে পিছে কত আত্মীয় স্বজন পড়ে রয়েছে, আমি তাদেরকে যদি জান্নাতের মধ্যে না ঢুকাইতে পারি আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও, আমি আল্লাহ তোমাকে 70 জন আত্মীয় স্বজনদেরকে তোমাকে জান্নাতি বানানোর হুকুম আর এই আদেশ এবং পাওয়ার আমি আল্লাহ তোমাকে দান করলাম। এবার এই হাফেজে কোরআনকে যখন আপনি বাবা আলেম বানাইবেন, হ্যাঁ, মুহাদ্দিস মুফতি বানাইবেন, এবার কোনো শঙ্কা নাই, আলেম ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছে কত আমার মুহিব্বিন ভালোবাসার মানুষ, একসাথে চলছি, একই মসজিদে ইমামতি করেছি, খতিবগিরি করেছি, একসাথে চলেছি, আমার মুসল্লি আমাকে মহব্বত করেছে, আমার আত্মীয়স্বজন আজকে জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কোনো হিসাব নাই, যতজনকে মন চায় ততজনকে তুমি ফরিয়াদ করে তুমি জান্নাতের ময়দানে ঢুকায়া দাও। চিন্তা করেন, তার থেকে দামি কোনো প্রশংসা আর দামি কোনো জিনিস হতে পারে? এই জন্য ভাই আপনার মা বোনদেরকে বলতেছি, আপনার ছেলে দুইটা, আপনার মেয়ে দুইটা, আপনার একটা ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, আর আরেকটা ছেলেকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যত কিছু বানান। কারণ হচ্ছে হাফেজে কোরআন আলেমের দরকার আছে, একজন ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ারের দরকার আছে কিনা? নাই। শুধুমাত্র আলেম বানাইবেন আর স্কুলে পড়াইবেন না, এটা আমরা কখনো বলি না। তবে আপনার ছেলেকে বড় ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলা বানানোর আগে শৈশবকালে, তার শিশুকালে কোরআনকে তার দিলের মধ্যে, সিনার মধ্যে ঢুকায়া দেন। ইনশাআল্লাহ যেই ছেলের সিনার মধ্যে কোরআন ঢুকে যাবে, এই ছেলে কোনোদিন পথভ্রষ্ট হবে না, এই ছেলে বড় হবে, টাকাওয়ালা হবে, নাস্তিক হবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য আপনার ছেলেকে যত বড় ইঞ্জিনিয়ার যা বানাতে চান, আগে শিশুকাল থেকেই কোরআন কারীমের সবকটা সিনার মধ্যে ঢুকায়া দেন। আর একটা ছেলেকে আলেম বানান, আলেম বানালে লাভ হবে কি জানেন? বলে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার সন্তান কিন্তু প্রত্যেক দিনই যখনই সময় পায় তখনই কবরের সামনে দাঁড়াইয়া কোরআন কারীম তেলাওয়াত করে সে আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, আমার বাবা গুনাহগার হতে পারে, আমার বাবা নাফরমান হতে পারে, আপনার অবাধ্য বান্দা হতে পারে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা, নাফরমান বান্দা তো আমি তার ছেলে, আমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, দুনিয়ার মধ্যে আমি আজকে পড়ে আছি, আর আমার বাবাকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন? হতে পারে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন আলেম সন্তান, হাফেজ সন্তান তার বাবার জন্য দোয়া করবে, আল্লাহ পাকের রহমতে আরশের মধ্যে জোশ চলে আসে। না, আর দেরি করবে না, ও রহমতের ফেরেশতারা তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে অগণিত পৃথিবী নয় তো সুখের খনি। কথা বল ঠিক কিনা? জান্নাত আমার আপনার আসল ঠিকানা। আপনি আমাকে নিয়ে আপনার বাবার দোয়া করাবেন কবরের সামনে, আমার চোখ থেকে এক ফোঁটাও পানি বের হবে না। কথা কন না কেন? পানি বের হয়েছে আজ পর্যন্ত কোন হুজুরের?
ভাড়াটিয়া মানুষকে নিয়ে দোয়া করানো এক জিনিস, আর কাজ করানো এক জিনিস, আর নিজে কাজ করা আরেক জিনিস। কথা বলেন না কেন? আপনার ছেলে যখন নিজে আলেম হয়ে যাবে, হাফেজ হয়ে যাবে, তখন হাত তুলতে দেরি হবে, কান্না বের হতে দেরি হবে না। কথা বলেন না কেন ভাই? হাফিজে কোরআন উলামায়ে কেরামদেরকে নিয়ে খতম পড়াইবেন, খতম কতটুকু হবে না হবে পরের বিষয়, কিন্তু একজন হাফেজ আপনার ছেলে, সে প্রত্যেক দিন এক পারা আধা পারা তেলাওয়াত করবে বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য। এই জন্য বন্ধুগণ আমার, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এই তোল্লা শহরের, তোল্লা বাজারের এলাকার মধ্যে প্রত্যেকটা বিল্ডিং পড়ে থাকবে, কিন্তু বিল্ডিং এর বাড়িওয়ালা থাকবে? যখন অসুস্থ হয়ে যাবে, যখন মারা যাবে, অসুস্থ অবস্থায় 7 তলা থেকে নিচে নেমেছে, কোথায়? বলে ইউমেন্সে অথবা আপনার পপুলারের মধ্যে চিকিৎসার জন্য নিচে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। বলেন তো দেখি, ওই বান্দাকে 7 তলা বিল্ডিং এর নিচ থেকে উপরে কখনো উঠাবে? কথা বলে উঠাবে? আর যদি সেটা রাত্রে হয়ে যায়, এই ভয়ে সন্তান পর্যন্ত, বিবি পর্যন্ত, যে বিবিকে মহব্বত করে, ছেলেকে মহব্বত করে, মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে বহু রাত অঘুমা থেকে পুরা 7 তলা বিল্ডিং বানাইছে। আল্লাহর বান্দা এবার দেখা যায় মানুষ মারা গেছে রাত্রিবেলা, তার লাশের সামনে কোনো ছেলেও থাকে না, মেয়ের জামাইও থাকে না, মেয়েও থাকে না, বিবি থাকে না। মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন অথবা পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে ছাত্ররা নাইয়া এই চেয়ার দিয়া বাপের, তার স্বামীর লাশকে পাহারা দেওয়ার জন্য বসায় রাখে। কথা বলেন না কেন? এই জন্য ভাই, আজকে এই জায়গায় বসছেন আপনারা, আপনাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের হাফেজের সবক দিবেন না? ভাগ্যের ব্যাপার। 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে, 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে। তার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন যে আপনার ছেলেকে আল্লাহ এই পর্যন্ত কবুল করছে। পারবেন তো ইনশাআল্লাহ? আর যে সমস্ত ছেলে সন্তানরা কথা শুনে না, আগে আপনারা আল্লাহর কাছে, আল্লাহর কথা আদেশ মানা শুরু করেন, নামাজ পড়া শুরু করেন, ইবাদত বন্দি করা শুরু করেন। ইনশাআল্লাহ আপনি যখন আল্লাহ পাকের আদেশ মানবেন, তখন আপনার ছেলে অটোমেটিকলি আপনার আদেশ মানা শুরু করবে। আর আপনি আল্লাহ পাকের আদেশ মানবেন না, আর আপনার আদেশ আপনার সন্তান মানবে, কখনো হতে পারে না। আলহামদুলিল্লাহ আমি আমার বাবার সাথে যদি কখনো বেয়াদবি করি নাই, ভুল বশত যদি কখনো কোনো কথা হয়ে যায়, আমি আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো এমন সময় গেছে, পায়া ধরে একদম আটকে ধরে রাখছি, আব্বা নারাজ হয়েন না, কষ্ট পায়েন না, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আর আপনার ছেলে, আমার ছেলে এমন অবস্থা হয়, পায়ে ধরবে দূরের কথা, পারলে আরো গায়ে আঘাত টানবে। কথা বলেন না কেন ভাই? এই জন্য ইনশাআল্লাহ আমরা যখন কোরআনওয়ালা হয়ে যাব, কোরআনওয়ালার বাবা হয়ে যাব, কোরআন আমার আপনার সিনার মধ্যে, শরীরের মধ্যে ঢুকাইয়া দেব, তখন ইনশাআল্লাহ আপনার ফ্যামিলির মধ্যে শান্তি, আপনার ব্যবসায় শান্তি, আপনার সমাজে শান্তি, আপনার দেশের মধ্যে শান্তি, সব জায়গায় শান্তি। আপনার বিবি আপনাকে কষ্ট দিবে না, আপনার ছেলে আপনাকে কষ্ট দিবে না। আলহামদুলিল্লাহ আমরা আলেমের সন্তান, আমরা আলেমের ফ্যামিলিতে আমরা যতটা শান্তিতে আছি, আমরা ইনশাআল্লাহ হরফ করলে, কসম করলে কাফারা দিতে হবে না। আপনার অতটুকু শান্তির মধ্যে নাই, আপনাদের শান্তির মধ্যে নাই। আমাদের বিবিদের কোনো চাহিদা নাই, আজও পর্যন্ত বলে না একটা লিপস্টিক লাগবো, একটা এই লাগবো, সেই লাগবো, জামা ছিঁড়ে যায়, এর পর্যন্ত বলে না। আমি আমার বিবির কথা বলতেছি যে তার ক্রিম শেষ হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে, আমি বাড়িতে গেছি, কই ক্রিম কোথায়? আব্বারে বলে ড্রাইভারকে বলে নিয়ে আসতো, বলে কি দরকার, আমি পরে ক্রিম নিয়ে দিয়ে আসতে হয়। অথচ দেখা যায় এর এগনিস্টে, বিপরীতে এমন ব্যক্তি পাওয়া যায়, ক্রিম দূরের কথা, জামা আছে 50টা, এরপরে আরো 10টার দাবি। কথা কন না কেন? আছে কিনা ভাই? এই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলে সন্তানকে আলেম বানাবো। আলেম যদি না বানাতে পারি, অবশ্যই আমার আপনার সন্তানকে মক্তবে পাঠাইয়া, মাদ্রাসায়, নুরানি হেফজখানায় পাঠাইয়া, কোরআন সিনার মধ্যে ঢুকাইয়া দিয়া, ইনশাআল্লাহ আমরা যখন তাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিব, এই ছেলে কখনো পথভ্রষ্ট হবে না। আলহামদুলিল্লাহ চলে আসছেন, এই যে কারিমিয়া মাদ্রাসার মহব্বতের বড় হুজুরা চলে আসছেন। ওনারা আমি ওনাদেরকে অনেক আগ থেকেই চিনি, কারণ ওনার মাদ্রাসা আমার মতো ভাই পড়াইছিল, নাসিমুল সাথী পড়াইছে আমার মতো ভাই, এবং এই আল্লামা তাফাজ্জুল হবিগঞ্জ রহমতুল্লাহ আমার আপন মামা। যাক, সব মিলে আমাদেরকে ভালো করে চিনি। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।